আজকের লাঞ্চের জন্য কিন্তু মজার মজার কিছু খাবার রান্না করা হয়েছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার রোস্টের রেসিপিটা। চাচির হাতে রোস্ট খাবা, আমার হাতে রোস্ট রান্না করব। আমার ভাতিজিও বলছে সে নাকি রোস্ট খাবে, আর নাইমও বলছে সেও নাকি রোস্ট খাবে। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি রোস্ট কিভাবে রান্না করতে হয়। আজকের এই চিকেন রোস্ট রেসিপিটা খুবই নরমাল, খুবই সিম্পল, ইজিলি আপনারা তৈরি করতে পারবেন। সো এটার জন্য যেটা করবেন, 2 থেকে 2.5 কেজি যে চিকেন গুলো থাকে, মানে মুরগিগুলো, সেই মুরগির বড় বড় পিসগুলো নিবেন, আর হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিবেন অ্যাটলিস্ট আধা ঘন্টার মতো। এরপর এটাকে ভাজা হবে। আমি একটা বাটির মধ্যে বেশি করে টক দই নিয়ে রাখলাম, এটা পরবর্তীতে কাজে লাগবে। আর এখন আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটাকে ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিব। কাঁচা পেঁয়াজের পেস্টটাই কিন্তু আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এটাকে অনেক ক্রিস্পি করে ভাজবেন না, খুবই হালকা এবং সফট টাইপের রাখবেন, কেননা হালকা থাকলেই বা সফট থাকলেই এটার ভিতরে পরবর্তীতে যখন আমরা রান্না করব প্রপারলি মশলাটা ঢুকবে। কি চমৎকার হয়েছে তাই না? এখন এখান থেকে আমি হাফ বেরেস্তা নিয়ে নিচ্ছি, কারণ এটাকেও আমি ব্লেন্ড করব এবং এটারও একটা পেস্ট তৈরি করব। তবে এখানে শুধু পেঁয়াজের বেরেস্তা নয়, এটার মধ্যে আমি যে টক দইটা রেখেছিলাম সেটা দিব। একই সাথে এটার মধ্যে জায়ফল, জয়ত্রী, পোস্তদানা, এলাচি, দারচিনি এগুলো একসাথে মিলিয়ে গ্রাইন্ড করে নেব। দেখুন আমি এখানে পুরো প্যাকেট বের করে ফেলেছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার রান্না শুরু করার পালা। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এলাচি এবং দারচিনি, একটু বেশি করে দিবেন। এবার মশলাগুলো যা যা ছিল সবকিছু এটার মধ্যে দিয়ে দিবেন। শুধু যে লাস্টে পেস্টটা তৈরি করলাম, টক দইয়ের পেস্টটা, এটা পরবর্তীতে দিবেন। এখন শুধু পেঁয়াজ বাটাটা দিয়ে দিবেন, তার মধ্যে কিছু কাঁচামরিচ দিবেন এবং আদা রসুনের পেস্ট দিবেন একটু বেশি করে, এবং এগুলো ভালোভাবে এখন নাড়তে থাকবেন। দেখেন ডেসক্রিপশনে কিন্তু আমি পুরো ডিটেলসটা আবার লিখে দিব, যেন আপনারা বুঝতে পারেন কোনটা কোন পরিমাণে দিতে হবে। এখন আমি এটাকে যেটা করব, ভালোভাবে নাড়তে থাকবো। যত বেশি কষাতে থাকবে তত বেশি এটার ফ্লেভারটা এনহ্যান্স হবে। এবং পরবর্তীতে আমি যেটা করছি, যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম বেরেস্তাতে, সেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি এবং এগুলো এখন আরো ভালোভাবে আমি কষাতে থাকবো, কারণ এনহ্যান্সমেন্টের জন্য আরো বেশি করে কষাতে হবে ফ্লেভারটা যতক্ষণ পর্যন্ত না আসে। এবং লবণ কিন্তু আপনি আপনার পরিমাণ মতো দিবেন। এখানে আমি বলছি স্বাস্থ্য অনুযায়ী যেভাবে আপনার লবণ দেওয়া প্রয়োজন ততটুকুই কিন্তু ইউজ করবেন, অনেক বেশি লবণ খাওয়া কিন্তু উচিত না। 5 মিনিটের মতো কষানোর পরে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটায়। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠ বাদামের খুব ভালো একটা মিক্সচার। আরো 2 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম। এবার এটার মধ্যে আমি চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আমি একদম ঢেকে রাখবো। ঢেকে আস্তে করে হালকা আঁচের মধ্যে আমি এটাকে প্রায় আরো 5 মিনিটের মতো ঢেকে রাখবো, যেটার পরবর্তীতে এটা একদম রেডি হয়ে যাবে। আজকে আমাদের রোস্টের সাথে আরো অনেক আইটেম আছে, তবে আজকে নয়, কয়েকদিন পরে এগুলো রেসিপি শেয়ার করব। আমার চিকেনটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর জাস্ট 1 মিনিটের মতো। উপর দিয়ে হালকা একটু ঘি ছিটিয়ে নিচ্ছি, এন্ড তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার রোস্ট রেসিপি। খুবই কম সময় লাগে, আপনারা কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। চলুন আর লেট না করে তাড়াতাড়ি সার্ভ করে ফেলি, কারণ আমার প্রচন্ড খিদে লেগেছে। আজকে লাঞ্চের জন্য এত এত আইটেম রান্না করা হয়েছে, আর দেরি করতে পারছি না। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আমাদের এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, কেননা আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবো না। তাই এখনই আমাদের এই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। আর আজকের লাঞ্চে ছিল আরো এই আইটেমগুলো। এগুলো সবকিছু রেসিপি আপনারা যদি জানতে চান কমেন্ট করে জানাবেন কোনটার রেসিপি আপনারা জানতে চাচ্ছেন। আমি সবগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।